ওং নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ কারণ আগামীকাল 29 এপ্রিল 2025 থেকে কুম্ভ রাশি জাতক-জাতিকাদের জীবনে চন্দ্রদেবের এই ট্রানজিস্ট আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চন্দ্রদেব ট্রানজিস্ট করতে চলেছে রাশি পরিবর্তন করে প্রতি 8 দিন অন্তর। সেই হিসাবে কুম্ভ রাশির জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ দিকেই যাচ্ছে। আচমকাই আপনারা আগামীকাল 5টি ঘটনা নিশ্চিতভাবে আপনার জীবনে ঘটতে চলেছে, যে 5টি ঘটনার সাক্ষী থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আপনাদের ঠিক কোন কোন জায়গা থেকে কী ভাবে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, কোন কোন জায়গায় আপনারা শুভ খবর পেয়ে যেতে পারেন, চন্দ্রের বিশেষ প্রভাবে আপনার কোন জায়গায় কীভাবে উন্নতি ঘটবে, সেটা নিয়ে আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চন্দ্র এই মুহূর্তে কৃতিকা নক্ষত্রে প্রবেশ করে যাবে এবং চন্দ্রদেব বৃষ রাশিতে প্রবেশ করছে, যেটা কিনা কুম্ভ রাশির সাপেক্ষে পঞ্চম ঘর। আর এই পঞ্চম ঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা কিন্তু খুবই প্রভাবশালী একটা ব্যাপার কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। এই চন্দ্রের গোচর আপনাদের অনেকগুলো জায়গায় সুফল নিয়ে আসতে চলেছে। চন্দ্র আপনাদের জীবনে অনেকগুলো পজিটিভ পরিবর্তন দিতে চলেছে, যে পরিবর্তনের সাক্ষী থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা ভালোভাবে বুঝতে পারবেন ঠিক কী পরিবর্তন হতে চলেছে। আর আপনারা এই সুযোগগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, ঠিকভাবে যদি আপনারা সুযোগগুলোকে উপলব্ধি করে কাজ করতে পারেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে আপনাদেরকে বলা যেতে পারে সফলতা আপনাদের কাছে আসবেই আসবে। তো চলুন আলোচনার মূল পর্বে যাওয়া যাক। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না। ওং নমঃ শিবায় অথবা জয় চন্দ্রদেবের জয় অবশ্যই লিখে কমেন্ট করবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। প্রথমত যেটা আপনি লক্ষ্য করবেন, আপনার পঞ্চম ঘর হচ্ছে কি সন্তানের ঘর, পঞ্চম ঘর হচ্ছে প্রেমের ঘর, পঞ্চম ঘর হচ্ছে আপনার পড়াশোনা, আপনার পূর্বপুরুষের বা পূর্বজন্মের কার্যের ফলাফল কিন্তু এই পঞ্চম ঘর থেকে লক্ষ্য করা হয়। আর চন্দ্রদেব যখন এইখানে উপস্থিত, চন্দ্রদেব হচ্ছে আপনার এগেতো সপ্তমপতি হয়ে পঞ্চম ঘরে যখন রয়েছে, সর্বপ্রথমে আপনাদেরকে বলবো আপনাদের রিলেশনের জায়গাটা খুবই ইমপ্রুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে। যাদের রিলেশনশিপের জায়গায় খুব বেশি সমস্যা চলছে কুম্ভ রাশির সাপেক্ষে, কারণ কুম্ভ রাশির একে তো 7.5 পর্ব চলছে, যার কারণে আপনারা অনেক বেশি মেন্টালিভাবে ডিস্টার্বড এবং প্রেম সম্পর্ক জায়গা বলুন, কাজের জায়গা বলুন, আর্থিক ক্ষেত্রে বলুন, শারীরিক দিক দিয়ে বলুন, স্বাস্থ্য ক্ষেত্রের দিক দিয়ে, সেই জায়গায়ও কিন্তু নানানভাবে আপনারা অনেকভাবে সমস্যায় রয়েছেন। তো সেই জায়গায় চন্দ্রদেবের এই গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য দিতে চলেছে। আগামীকাল থেকে প্রেমের জায়গায়, রিলেশনের জায়গায় কিন্তু একটা ভালো বন্ডিং তৈরি করবে। আপনারা একে অপরের সঙ্গে বেশ ভালো বোঝাপড়ার সঙ্গে থাকতে পারবেন, ভালো ফিলিংসের মধ্যে দিয়ে আপনাদের কিন্তু প্রেম সম্পর্কটা যেতে চলেছে। যদি কোনো ভুল বোঝাবুঝি অলরেডি আপনাদের মধ্যে ছিল, সেটা কিন্তু মিটে গিয়ে একটা ভালো জায়গায় ভালোভাবে একটা সম্পর্ক বন্ধন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এমনকি কারোর জীবনে একটা হঠাৎই আচমকা প্রেম ভাব বা কারোকে ভালো লাগা, এই ব্যাপারগুলো কিন্তু আসার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে কাজ করতে চলেছে। সেই জায়গার দিক দিয়ে আপনাদের কিন্তু সময়কাল খুবই ভালো। আর রিলেশনশিপের জায়গায় যে তৃতীয় কোনো ব্যক্তি ছিল, তাদের দূর হওয়া বা তাদের নিয়ে যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো দূর হওয়া, এরকমটা কিন্তু কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্য হতে চলেছে। আর আপনাদের মেন্টাল পিস অনেকটা কিন্তু ঠিকঠাক হবে। আপনি যে পরিমাণ চাপের মধ্যে ছিলেন, আগামীকাল থেকে কিছুটা পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করবেন। বিশেষভাবে পড়তে চলেছে কুম্ভ রাশির উপরে চন্দ্রদেবের বিশেষ প্রভাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণভাবে পড়ছে, যার কারণে কিন্তু সময়কাল যথেষ্ট পরিমাণ ভালো। আর আপনাদের সন্তান পক্ষ দিক দিয়েও কিন্তু পরবর্তী যে সুখবরটা কিন্তু পেতে চলেছেন। সন্তানদের নিয়ে আপনাদের চিন্তা যে ছিল, সেই চিন্তাটা অনেকখানি দূর হবে। তবে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলে রাখি, যদি আপনার জন্মছকে চন্দ্রের অবস্থানটা একটু যদি নেগেটিভ প্রভাব হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু যে বলা যায় কি একটুখানি আপনাকে এখানে চিন্তা দিতে পারে সন্তানদেরকে নিয়ে, তেমন আর বেশি কিছু নেই। ধরো চন্দ্রের সঙ্গে অন্য কেউ কেতু রয়ে গেছে বা চন্দ্রের সঙ্গে শনি বসছে, সেক্ষেত্রে আপনাদেরকে একটুখানি চাপ দিতে পারে, নাহলে আর কোনো ব্যাপার নেই। আর এখানে চন্দ্রদেবের উপস্থিতি ট্রানজিস্ট অনুপাতে খুবই ভালো পজিশন, খুবই ভালো জায়গায় রয়েছে। চন্দ্রদেব এখানে থেকে আপনার আর্থিক ক্ষেত্রেও একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে চলেছে। যারা ইনভেস্টমেন্ট করার প্ল্যান করছেন, তাদের জন্য বলবো সময়কাল খুবই ভালো। আপনারা অবশ্যই ইনভেস্টমেন্টে এগোতে পারেন, বা আপনারা আজকের দিনে ইনভেস্টমেন্ট অল্প স্বল্প হলেও করতে পারেন। শেয়ার মার্কেট থেকে ফাটকা লাভ বা
মিউচুয়াল ফান্ড থেকে অর্থ চলে আসা বা আপনার পুরনো কোনো বিনিয়োগ আপনাকে একটা ভালো রিটার্ন দেওয়ার একটা প্রবলভাবে যোগ সম্ভাবনা কিন্তু চন্দ্রদেব এখান থেকে আপনাদের জন্য তৈরি করছে, নিশ্চিতভাবে বলা যায়। এর পরবর্তী যেটা কি, পড়াশোনার জায়গা থেকে কিন্তু চন্দ্রদেব আপনাদের পড়াশোনায় আজকের দিনে বিশেষ করে এই 29 তারিখ বা 30 তারিখ এই সময়কালে ভিতরে কিন্তু যদি কোনো পরীক্ষা রয়েছে বা এই সময়কালে পড়াশোনা রিলেটেড যদি কোনো সিদ্ধান্ত নিতে চান, আপনারা সেই জায়গায় কিন্তু সুফল পাবেন এবং আপনি আপনার যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন। পড়াশোনা রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নিয়ে, ধরুন কারোর সাথে পরিবারের সাথে ঝামেলা চলছে বা আপনি আপনার স্কুল কলেজে বা কোনো জায়গায় এই কোনো একটা বিষয় নিয়ে পড়াশোনার জায়গায় সমস্যায় ছিলেন, ওই সমস্যাটা আপনাদের দূর হয়ে যাবে। এটার একটা প্রবলভাবে পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। আর কিছু আচমকা প্রাপ্তি ঘটিয়ে দিতে পারে চন্দ্রদেব, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি বা আপনার অনেক দিনের কোনো ঝামেলায় আটকে থাকা টাকা পয়সা, ওটা কিন্তু আপনার প্রাপ্তি ঘটাবে। আর চন্দ্রদেবের একটাই দৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, একাদশ ঘরে দৃষ্টি রয়েছে। আর একাদশ ঘর অত্যন্ত শুভ একটি ঘর, সেই ঘরে যখন চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে নিশ্চিতভাবে বলা যেতে পারে আপনার কোনো আটকে থাকা বাধাপ্রাপ্ত হওয়া কাজ ওটা কিন্তু সহজেই হয়ে যেতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আপনারা যারা সামাজিক ক্ষেত্রে সুনাম পাচ্ছেন না, আজকের পরে দেখবেন আপনাদের সামাজিক ক্ষেত্রে একটা সুনাম প্রাপ্তির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আজকের দিনে আপনাকে দেখবেন লোক একটু বেশি কদর করছে, বেশি আপনাকে গুরুত্ব দিচ্ছে। সেটা আপনি পারিবারিক ক্ষেত্রে পেতে পারেন, অফিসে কাজের জায়গায় হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে। মোট কথা এরকমটা কিন্তু সময়কাল অত্যন্ত ভালো থাকবে এবং আপনার ইচ্ছা শক্তি অত্যন্ত প্রবল থাকবে, যার কারণেই কিন্তু আপনি অনেক কঠিন কাজ সহজে করে ফেলতে পারবেন এবং আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করবেন আজকের দিনে সেটা কিন্তু অত্যন্ত স্ট্রং এবং পজিটিভ সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনারা আজকের দিনে যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে, সেটা আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলুন, সন্তানদের জন্য বলুন, আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন, আপনার কেরিয়ারের ক্ষেত্রে বলুন, যদি কোনো রকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার রয়েছে আপনারা নিশ্চিতভাবে আজকের দিনে নিতে পারবেন, সে জায়গায় ফল ভালো আসবে। আর আপনারা আজকের দিনে অত্যন্ত পজিটিভভাবে রেজাল্ট পাবেন চন্দ্রদেবের কাছ থেকে। আপনারা কয়েকটা কাজ অবশ্যই করবেন, যেটা কি অবশ্যই আজকের দিনে কোনো সাদা ফুল দিয়ে অবশ্যই কোনো মন্দিরে পুজো দিতে পারেন, বেটার ফল পাবেন। আর হচ্ছে আপনারা অবশ্যই আজকের দিনে কোনো গেরুয়া রঙের পোশাক পরতে পারেন বা সাদা রঙের কোনো পোশাক অবশ্যই পরবেন, সেক্ষেত্রে আপনি বেটার রেজাল্ট পেতে চলেছেন। আর অবশ্যই আপনারা মাতা পিতার কাছ থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকে আপনারা অবশ্যই আশীর্বাদ নেবেন, তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করবেন, পজিটিভ রেজাল্ট আসবে। আর অর্থাৎ আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হয়েছেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর প্রতিনিয়ত গ্রহগোচরের উপর বিশ্লেষণ করে আলোচনাগুলি জানতে, রাশিফলগুলো জানতে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। আপনাদের জন্য দিনকাল ভালো কাটুক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই নিশ্চিত করে একটা কমেন্ট করবেন।